হ্যালো ফ্রেন্ডস, আমি নাজমুল। ম্যাথ বাই নাজমুল ইউটিউব চ্যানেলে তোমায় স্বাগত জানাই। আজ আমরা প্রাইমারি টেটের জিওমেট্রি থেকে সিমিলারিটি অফ ট্রায়াঙ্গেলস কোর্সেন্টার বিস্তারিত সমাধান এবং ক্লাস 10-এর যে অঙ্কগুলো রয়েছে তার সমাধান দেখব এবং বেসিকটা জানবো। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আপকামিং প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমরা অ্যাজ ইউজুয়াল ট্রায়াঙ্গেলস এর সিমিলারিটি অফ ট্রায়াঙ্গেলস এটা সম্পর্কে খুব ভালোভাবে জেনে নেব যে হোয়াট ইজ সিমিলারিটি, মানে সদৃশ্যটা কি, ব্যাপারটা কি। এটা যদি তুমি ভালোভাবে শিখতে পারো তাহলেই কিন্তু তুমি এই অঙ্কগুলো খুব সহজেই করতে পারবে। তো অবশ্যই খুব ভালোভাবে দেখবে এবং নোট করবে। তো দেখো, প্রথমেই আসছি সর্বসমতা। সদৃশ্যর আগে সর্বসমতা, এটা সম্পর্কে একটু জানতে হবে। সর্বসমতা বলেছে যে ত্রিভুজ দুটো দেখতে হুবহু একই রকম, সেই ত্রিভুজ দুটোকে বলা হচ্ছে একে অপরের সর্বসম। সহজ কোথায়, এই এত শত পড়ার দরকার নেই। এটা আমি ক্লাস 10-এর বই থেকে কপি করেছি, পুরো পেজটাই 10-এর বই থেকে কপি করা। তো এখানে তোমাদেরকে যেটা মনে রাখতে বলবো যে সর্বসমতা ব্যাপারটা কি। সর্বসম মানে দেখো, আমি স্টার দিয়ে লিখে দিয়েছি যে হুবহু একই রকম দেখতে হবে। এই বাহু বাহু, কোণ কোণ, এত শত মনে রাখার দরকার নেই। বোঝা গেছে? তো চলো, এরপরে আসছি আমি সদৃশ্য। সদৃশ্য ব্যাপারটা কিন্তু আলাদা। সর্বসমতে আমরা কি দেখলাম যে বাহুগুলো সেম হতে হবে। বাহুগুলো যদি সেম হয় অ্যাজ ইউজুয়াল কোণগুলোও সেম হয়ে যাবে। ঠিক আছে, কোণগুলোও সেম হবে। এটা হচ্ছে সর্বসমতা, মানে এই দুটো ত্রিভুজকে আমরা বলতে পারি কি সর্বসম। বাট সদৃশ্যতার ক্ষেত্রে দুটো ত্রিভুজ সদৃশ্য তখনই হবে যখন তাদের কোণগুলো সেম হবে। মানে এখানে যে দুটো ত্রিভুজ তোমরা দেখতে পাচ্ছ, এবিসি ত্রিভুজ আর ডিইএফ ত্রিভুজ, এখানে এই কোণটার মান 60 ডিগ্রি, তো এই কোণটার মানও 60 ডিগ্রি। দেখো প্রত্যেকটা কোণই কিন্তু 60 ডিগ্রি করে। তাহলে এই দুটো ত্রিভুজ হচ্ছে সদৃশ্য। বাহুগুলো দেখো সমান নাও হতে পারে। সর্বসমতার ক্ষেত্রে বাহুগুলো সমান হবে, মানে এটা যদি এক হয় তো এটাকেও এক হতে হবে, তাহলে সেটা সর্বসম হবে। বাট সদৃশ্যর ক্ষেত্রে এদের যে অনুপাত সেগুলো এক হয়, মানে এ আর বি, এ বি বাহু ও ডিই বাহু এদের অনুপাতগুলো সেম হয়। আমরা সেটা দেখব। তো মেন যেটা পয়েন্ট, সদৃশ্য তখনই আমরা ডিটারমাইন করতে পারবো বা বলবো যাতে কোণগুলো যদি সমান হয়। তো আমি আরো দুটো ত্রিভুজ আঁকছি। ধরো সাপোজ এটা একটা ত্রিভুজ আর এটা একটা ত্রিভুজ। এই কোণটা আছে 60, এটা আছে ধরো 30, 40 করে দিই, ধরে নাও, ঠিক আছে? 40 আর এটা ধরে নাও 100 ডিগ্রি। জাস্ট আমি ধরে নিচ্ছি। তাহলে দেখো 60 আর 40, সরি 100 ডিগ্রি তো হবে না, এটা 100 মানে 80 ডিগ্রি। তিনটে কোণের যোগফল 180 করতে হবে। আবার এই কোণটাকে আমি লিখেছি 180, 80, এটা লিখলাম 40 আর এটা লিখলাম 60। তাহলে দেখো তিনটে কোণ, এখানে 60 ডিগ্রি আছে, এখানেও 60 ডিগ্রি আছে, এখানেও 80 আছে, এখানে 80 আছে, এখানে 40 আছে, এখানে 40 আছে, মানে কি কোণগুলো সেম হয়ে যাচ্ছে। তার মানে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটাকে সদৃশ্য ত্রিভুজ বলতে পারবো। বোঝা গেছে? তো সদৃশ্য ত্রিভুজের জন্য এই নোটটা তোমরা খাতায় লিখে নেবে কি, যে তিনটি কোণের পরিমাপ অপর ত্রিভুজের তিনটি কোণের পরিমাপের সমান হবে। কোন 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 এ এ এ সর্বসমতার শর্ত নাও হতে পারে। ঠিক আছে, মানে কি সর্বসমতে কি হয়েছিল বলতো, কোণগুলো তো সমান হবেই হবে, সিমিলারলি বাহুগুলোকেও সমান হতে হবে সর্বসমর ক্ষেত্রে। বাট এখানে কিন্তু কোণগুলো সমান হলেই সেটাকে আমরা সদৃশ্য বলতে পারবো। বোঝা গেছে? এরপরে সদৃশ্য ত্রিভুজ লিখে কিভাবে সেটা জানার আগে তোমরা এই যে স্ক্রিনে যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই যে দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছ, এই দুটো ত্রিভুজ সদৃশ্য কিনা তুমি কমেন্টে জানাও, যে পেজ নাম্বার 6-এর যে ত্রিভুজ দুটো দেখানো হয়েছিল সেই দুটোকে আমরা সদৃশ্য বলতে পারি, হ্যাঁ কি না, এটা লিখো কমেন্টে। এরপর আসছে আমি কিভাবে সদৃশ্যটা লিখতে হয়। যেমন তোমাকে ত্রিভুজগুলো একটু আগে যেটা দেখালাম যে মানে ঠিক ঠিক ভাবে দিয়ে দেবে না, মানে কোনগুলো তোমাকে বলে দেবে না, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বলে দেবে। তো সেখান থেকে সদৃশ্য ত্রিভুজগুলো লিখতে হবে যে এই ত্রিভুজটার সঙ্গে এই ত্রিভুজটা সদৃশ্য হচ্ছে। তো দেখো আমরা সেটা এখানে শিখবো, এবং এটা এই লেখাটা খুবই গুরুত্বপূর্ণ, পরবর্তী অঙ্কগুলো করার ক্ষেত্রে এটা খুবই কাজে লাগবে। তাহলে দেখো এখানে আমাকে কিছু ডাটা দিয়ে দিয়েছে, বলেছে ত্রিভুজ এবিসি আর ডিইএফ দুটি ত্রিভুজ, এর এ কোণটা ডি কোণটার সঙ্গে সমান, মানে প্রথম ত্রিভুজের এই এ কোণটা দ্বিতীয় ত্রিভুজের ডি কোণটার সঙ্গে সমান হবে।
আর কি বলেছে, বি কোণটা ই কোণটার সঙ্গে সমান হয়, মানে এই যে বি কোণটা দুটো দাগ দিয়ে দিচ্ছি, সেটা ই কোণটার সঙ্গে সমান হবে, আর সি কোণটা এফ এর সঙ্গে সমান হবে। এই শর্তটা না দিলেও পারতো, কারণ দেখো দুটো কোণ যদি সেম হয়ে যায় তাহলে তৃতীয় কোণটা সেম হতে বাধ্য, এই কোণটা আর এই কোণটা সেম হবে। বোঝা গেছে? এরপর আমি কিভাবে লিখবো দেখো, আমি প্রথমে লিখছি ত্রিভুজ এবিসি, প্রথমে এটা তুমি লিখে দাও। এরপর এই যে ত্রিভুজটার সঙ্গে সদৃশ ত্রিভুজটা আমি কিভাবে লিখছি দেখো। আচ্ছা, এ কোণটার সঙ্গে কোন কোণটা সমান পেয়েছিলাম এই ত্রিভুজের, ডি কোণটা, তাহলে এ নিচে লিখো ডি। বুঝতে পারলাম? যেটা সমান পাবো সেটা তার নিচে লিখে দাও। আচ্ছা, বি কোণটার সঙ্গে কার সমান পেয়েছিলাম, ই কোণটার, তাহলে বি এর নিচে লিখো ই, ই এর সঙ্গে এফ। তাহলে বলতে পারি এবিসি ত্রিভুজ সদৃশ্য হবে ডিইএফ, এই ত্রিভুজের ডিইএফ। বোঝাতে পারলাম? আচ্ছা, এরপর তোমাদেরকে আমি হোম টাস্ক দিচ্ছি, বা তোমরা যেটা লিখবে সেটা হচ্ছে ইটাকে করে নাও এফ, আর এফটাকে করে দাও ই, নিয়ে বলো সদৃশ ত্রিভুজগুলো কি কি হবে। এটা তো আমরা শিখে নিলাম যে কিভাবে লিখতে হয়। তো এই সদৃশ ব্যাপারটা কেন এলো, যে এখান থেকে আমাদের কি কাজে লাগবে, দুটো সদৃশ ত্রিভুজ হলে আমাদের কি হবে, সেটা আমরা এরপর দেখছি। যে দুটি ত্রিভুজ সদৃশ হলে তাহলে কি হবে। আমি ধরে নিচ্ছি এবিসি এটা একটা ত্রিভুজ, আর ডিইএফ এটা একটা ত্রিভুজ, সদৃশ ত্রিভুজ ধরে নিচ্ছি। তো আমি এবিসি সদৃশ ডিইএফ লিখলাম, ঠিক আছে। এরপর দেখো যদি এটা সদৃশ হয় তাহলে আমরা যেটা করব, এবি বাই ডিই কি করে পাচ্ছি দেখো, এই বাহুটা আর এই বাহুটার অনুপাত, রেশিও সমান সমান বিসি বাই ইএফ। বিসি এই বাহুটা আর এই বাহুটার রেশিও সমান সমান এসি বাই ডিএফ। এই বাহুটা আর এই বাহুটার রেশিও কি হবে, সমান হবে। বুঝতে পারলে না তো? তো দেখো আমি বলি, ধরো এই বাহুটার দৈর্ঘ্য 1 সেন্টিমিটার আর ডিএফ বাহুটার দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। যদি এটা হয় তাহলে বিএ বাহুটার দৈর্ঘ্য 1 সেন্টিমিটার হবে, ডিই বাহুটার দৈর্ঘ্য 2 সেন্টিমিটার হবে, এটাও 1 সেন্টিমিটার হবে, এটাও 2 সেন্টিমিটার। মানে এদের অনুপাতটা, মানে দেখো 1:2 এই অনুপাতে রয়েছে, এদের অনুপাতটা সমান হবে। এখন এই যে তিনটে আমি লিখলাম সমান সমান দিয়ে, এটা কিভাবে লিখবো, বারবার তো তুমি এভাবে দেখে দেখে লিখতে পারবে না, তো এটা লেখার একটা ট্রিক্স আছে। দেখো কি রকম, এর সঙ্গে বি এর একবার নেব, এ বি হলো, আর অন্য ত্রিভুজে ডি এর সঙ্গে ই এর নেব। দেখো ডি নিচে হলো সেটা, আমি কিন্তু পর পর নিচ্ছি, এর পরে বি ছিল এ বি বাহু, তাই ডি এর পরে ই আছে ডিই বাহু, সেটা আমি উপর নিচে লিখলাম। এরপরে কম্বিনেশন দেখো, বি এর সঙ্গে সি এর কম্বিনেশন নিচ্ছি, মানে দ্বিতীয়টা আর তৃতীয়টা নিচ্ছি, তাহলে এখানে দ্বিতীয়টা আর তৃতীয়টা নেব, মানে ই আর এফ। দেখো উপর নিচে লিখেছি, তাহলে দুটো তো কম্বিনেশন হয়ে গেল। আরেকটা কম্বিনেশন কি পেতে পারি আমি, একটা পেতে পারি এ এর সঙ্গে সি এর প্রথমটার সঙ্গে তৃতীয়টা, তাহলে এই ত্রিভুজে প্রথমটার সঙ্গে তৃতীয়টা, ডিএফ। বোঝাতে পারলাম? এবং এর উল্টোটাও আমি করতে পারি, মানে এই যে কন্ডিশনটা যদি দিয়ে দেয় তাহলে আমরা এখান থেকে এটাকেও লিখতে পারি, তো সেটা আমরা অঙ্কের মাধ্যমে দেখব। তো এই পয়েন্টটা খুব ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করবে, বা দু চারটা ত্রিভুজ তুমি নিজে লিখে এভাবে ব্যাপারটা একটু সরগড় করে নাও, ঠিক আছে। তো দেখো এরপর আমি কোশ্চেনে আসছি, একদম বেসিক থেকে করালাম আমি, এর বাইরে আর বেশি কিছু নেই। এমনটা নয় যে আমি পেড ব্যাচে এক পড়াই আর ইউটিউবে ফ্রি কন্টেন্ট বলে আমি আরেক পড়াই, তা কিন্তু না। আমি যেটা তোমাদেরকে পড়াই সলিড পড়াই, যেটা পেড হোক আর ফ্রি হোক। আমি ইউটিউবে ভিডিও দেবো না ফ্রিতে, ঠিক আছে, এমনটা করব না যে আমি কিছু জিনিস হাতে রেখে দেবো, অর্ধেক নলেজ তোমাদের সঙ্গে শেয়ার করব, বাকিটা ফুলফিলটা আমি পেড ব্যাচে করবো, তা কিন্তু না। আমি তোমাদের সঙ্গে একদম যেটা পেড ব্যাচে করাই সেটাই তোমাদেরকে ফ্রিতে দিয়ে দিই, যদি আমি কোনো কিছু ভিডিও পোস্ট করি তো, নাহলে পোস্ট করব না, সেটা আলাদা ব্যাপার। তো দেখো এরপর অঙ্কে আসা যাক, কি বলেছে, ত্রিভুজ এবিসি ও ডিইএফ এর এবি বাই ডিই, বিসি বাই এফডি আর এসি বাই ইএফ হলে নিচের কোনটি সত্য। চলো দেখো, ত্রিভুজ এবিসি এরা বলেই দিয়েছে, এবিসি এবিসি
আর একটা ত্রিভুজ আছে ডিইএফ, কিন্তু এগুলো সর্বসম, মানে এটার সঙ্গে যে ডি সমান হবে, বিটার সঙ্গে যে ই সমান হবে, এই কোণগুলো যে সমান হবে, সদৃশ্য হবে, তা কিন্তু কোথাও বলেনি। বাট এই যে ইকুয়েশনটা দিয়ে দিয়েছে, এখান থেকে আমাকে সেটা বের করতে হবে, মানে সাজাতে হবে আমাদেরকে। বুঝতে পারলে? তো আমি একটা ত্রিভুজ প্রথমে এঁকে নিচ্ছি তোমাদের সুবিধার্থে, এটা আঁকার দরকার পড়ে না, এবিসি। এরপর দেখো এই যে শর্তটা দিয়েছে এবি বাই ডিই, এবি বাই ডিই মানে কি? মানে হচ্ছে এবি বাহুটার সঙ্গে যে ডিই বাহুটা, অন্য ত্রিভুজের ডিই বাহুটা কি সমান হবে, অনুপাতটা সমান হবে। তাহলে এখানে আমি লিখলাম ডিই, এবি বাই ডিই। এরপর দেখো বিসি বাই এফ ডি, বিসি বাই এফ ডি। এখন বিসি বাহু এটাকে নিয়েছে, তাহলে এফ ডি যদি নিতে হয়, তাহলে পরের ত্রিভুজে এফ ডি তো দেখো অন্য উল্টোপাল্টা হয়ে গেছে, তাহলে এটাকে ডিইটাকে আমাকে ঘোরাতে হবে, মানে এটাকে লিখতে হবে ই আর ডি। এই জায়গাটা খুব ভালো করে বুঝে নাও কেন করছি। দেখো আগেরটাতে আমরা যেভাবে লিখেছিলাম কি, প্রথমটার সঙ্গে দ্বিতীয়টা যদি আমি নিই, তাহলে অন্য ত্রিভুজের প্রথমটার সঙ্গে দ্বিতীয়টাই নিতে হবে, কিন্তু এক্ষেত্রে সেটা হচ্ছিল না, সেজন্য আমাকে এটা ঘোরাতে হলো। দেখো এ বি আর ডিই নিয়েছি, ঠিক আছে? এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা এখনো কিন্তু আমি সদৃশ্য বলতে পারবো না যতক্ষণ না সাজিয়ে লিখবো। এরপর দেখো বিসি আছে, নিচে আছে এফ ডি। ও আচ্ছা, এফ ডি সরি ডিই, তো এটা ইডি ঘুরিয়ে লিখতে হতো, ইডি। এখানে হবে ডিটা, এখানে হবে ইটা, ইডি লিখতে হতো, ঠিক আছে? এরপর দেখো বিসি আছে, বিসি আর এফ ডি, তাহলে এখানে হবে এফ ডি। এরপর তুমি মিলিয়ে দেখো এ বি, উপরে এ বি, প্রথম আর সেকেন্ডটা নিয়েছি ডিই, আর এখানে আছে প্রথম আর সেকেন্ড ইডি, একই ব্যাপার, ডিই আর ইডি একই ব্যাপার। বিসি সেকেন্ড আর থার্ডটা, এফ ডি সেকেন্ড আর থার্ড, এফ ডিটা ডিএফ ডাজন্ট ম্যাটার, আমি এ বি বাহুটাকে বি এ বাহু বলতে পারি, একই ব্যাপার। এসি প্রথমটা আর শেষটা, নিচে দেখো ইএফ প্রথমটা শেষটা, মেলাতে পারলাম, ঠিক আছে? তাহলে এখন আমি যেটা বলতে পারি, যে ত্রিভুজটা সর্বসম সেটা হচ্ছে এ কোণটার সঙ্গে কোন কোণটা সমান হবে, এর নিচে যে রয়েছে ই কোণটা সমান হবে, ই, এখানে হবে ই। বি এর সঙ্গে ডি কোণটা সমান হবে, তাহলে এখানে হবে ডি। আর সি এর সঙ্গে এফ কোণটা সমান হবে। বুঝতে পারলাম? তাহলে দেখো এখানে কোন শর্তটা, বি এর সঙ্গে ই কি সমান হচ্ছে, বি এর সঙ্গে দেখো ই না, বি এর সঙ্গে ডি হচ্ছে, তার মানে প্রথমটা হলো না। এর সঙ্গে ডি হবে না, বি এর সঙ্গে ডি, বি এর সঙ্গে ডি হ্যাঁ হচ্ছে, সি এরটা অ্যান্ড ডি এরটা দেখো হবে না। বোঝাতে পারলাম? নেক্সট, ডিইএফ ও পিকিউআর এর অ্যাঙ্গেল ডি সমান অ্যাঙ্গেল কিউ, অ্যাঙ্গেল আর সমান অ্যাঙ্গেল ই হলে নিচের কোনটি সঠিক নয়? ভালো করে পড়ো কি লিখেছে, কোনটি সঠিক নয়। তো আমি ত্রিভুজগুলো সর্বসম আকারে সাজিয়ে লিখছি, মানে সদৃশ্য আকারে সাজিয়ে লিখছি ডিইএফ। এরপর দেখো ডি এর সঙ্গে কিউ কোনটা সমান বলেছে, তাহলে ডি এর নিচে লিখো কিউ। আর এর সঙ্গে ই সমান, তাহলে ই এর নিচে লিখো আর, তাহলে কিউ আর আর হয়ে গেল। তাহলে এখন পড়ে আছে কে, পি পড়ে আছে, তাহলে এফ এর নিচে লিখে দাও পি। তাহলে এখন আমি বলতে পারি ত্রিভুজ ডিইএফ সদৃশ্য হচ্ছে ত্রিভুজ কিউ আর পি এর সঙ্গে। এরপর লিখে দাও সদৃশ্য হলে কি শর্তটা করে, কি শর্ত স্যাটিসফাই করে, অর্থাৎ প্রথমটার সঙ্গে সেকেন্ডটা মানে ডিই ডিভাইডেড বাই কিউ আর হবে। প্রথমটা এখানে ফার্স্ট সেকেন্ড নিলাম, তাহলে এখানে ফার্স্ট আর সেকেন্ড। একটা জিনিস লক্ষ্য করো, এখানে আছে পি কিউ আর, আর এটা উল্টে গেছে, দেখো কিউ আর পি চেঞ্জ হয়েছে। তাহলে তুমি যদি এখান থেকে এই শর্তটা লিখে দাও, তাহলে কিন্তু উত্তর ভুল হয়ে যাবে। তো সমান সমান সেকেন্ড আর থার্ড ইএফ, সরি ইএফ বাই আর পি, এখানে সেকেন্ড আর থার্ড নিতে হবে আমাকে, সমান সমান দেখো আমি ফার্স্ট আর থার্ড নিচ্ছি, মানে কম্বিনেশন গুলো নিতে হবে, এখানে যে কম্বিনেশন নেবো ডান দিকে আমাকে সেই কম্বিনেশনও নিতে হবে, ঠিক আছে, কিউপি। এরপর তুমি এখানে চেক করে দেখো যে কোনটা স্যাটিসফাই করছে না। উপরে আছে ইএফ পিআর, ইএফ আর পি নো প্রবলেম, ডিএফ পি কিউ, ডিএফ কিউপি, ঠিক আছে, তাহলে প্রথমটা ঠিক হয়ে আছে, মানে স্যাটিসফাই করছে। বি এরটা দেখো কিউ আর পি কিউ, কিউ আর পি কিউ তো এখানে রয়েছে, কি করে করবে, ইএফ, ইএফ আর ডিএফ, ইএফ ডিএফ, ইএফ ইএফ ডিএফ তো কোথাও দেখতে পাচ্ছি না, দ্যাট মিনস এটা হবে না, অর্থাৎ কোনটি সঠিক নয়, এটি সঠিক নয় হবে। বাকি দুটো চেক করে নাও, দেখো ডিই বাই কিউ আর আছে, ডিই বাই কিউ আর, ডিএফ পি কিউ, ডিএফ পি কিউ, মানে উল্টো থাকলেও কোনো অসুবিধা নেই, ইএফ আর পি
ইএফ আর পি ডিই ডিই কিউ আর। ওকে, তার মানে এটাও ঠিক এটাও ঠিক, শুধুমাত্র এটা হচ্ছে ভুল, মানে এটা সঠিক নয়। অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। তো সেই জন্যই কি বললাম, ভালো করে প্রশ্নটা পড়বে। আমরা কি করি পরীক্ষার খাতায় তাড়াহুড়ো করতে গিয়ে সঠিক নয় লিখেছে, আর এখানে প্রথম এ অপশনটা চেক করলাম ঠিক, তার মানে এটাকে গোলপাকি দিয়ে চলে এলাম, তো ভুল হয়ে গেল। ঠিক আছে, নেক্সট। এবিসি ও ডিইএফ ত্রিভুজে অ্যাঙ্গেল এ ই 40 ডিগ্রি, এবি ইজ টু ডি সমান সি ইজ টু। আচ্ছা ঠিক আছে, এফ সমান 65 ডিগ্রি হলে বি এর মান কত হবে? দেখো এখানে তোমাকে ত্রিভুজগুলো আঁকতে হবে। এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ, ত্রিভুজগুলো একই রকম দেখতে মনে হচ্ছে, নো প্রবলেম, আলাদাও হতে পারে। এবিসি প্রথমে লিখে নাও, একটা ত্রিভুজ। এখন কি বলেছে, এর সঙ্গে ই সমান, উপরে এখানে এ আছে তো এর সঙ্গে আমি ই কে সমান করে দিচ্ছি, এবং মানগুলো লিখে নাও। 40 ডিগ্রি এটা, এটাও 40 ডিগ্রি। আর কি বলেছে, এ বির সঙ্গে ইডি, এই অনুপাতটা এ বির সঙ্গে ইডি, আর এসির সঙ্গে ইডি, এখানে হয় ডি হতে পারে বা এখানে হতে পারে কিছু একটা, দেখো ইডির সঙ্গে আর ইডি হলো, আর এসির সঙ্গে ইএফ, এসির সঙ্গে ইএফ কিছু একটা হবে। এফ এর মান বলে দিয়েছে 65 ডিগ্রি। এরপর দেখো কিভাবে তুমি মেলাবে, এ বির সঙ্গে এখানে যদি আমি ডি দিই তাহলে ইডি, এ বির সঙ্গে ইডি মিলে গেছে, এই বাহুটা এই সাইডের বাহুটা সমান সমান করেছি। এরপর এসির সঙ্গে, এসির সঙ্গে ইএফ, এসির সঙ্গে এটা, সরি, এ বির সঙ্গে ইডি ছিল না, ডি হবে এখানটা, ইডি, এ বির সঙ্গে ইডি ছিল, আর এসির সঙ্গে বলেছে এফ ই, এসির সঙ্গে এফ ই, মানে এখানে তাহলে এফ হবে। তাহলে দেখো সমান সমান হয়ে গেছে। ঠিক আছে, এরপর তুমি আর কি বলেছে, এফটা বলেছে 65 ডিগ্রি, মানে এটা যদি 65 ডিগ্রি হয়, সরি এটা যদি 65 ডিগ্রি হয়, তাহলে এখানে এই অ্যাঙ্গেলটা কত হবে? 65 ডিগ্রি হবে। কারণ কি সর্বসম্মত কোণগুলো তো সমান হবে, আর আমি মিলিয়ে নিয়েছি এর সঙ্গে ই, ডি এর সঙ্গে বি কোণ সমান। তাহলে দেখো এটা যদি 40 এসে 65 হয়, তাহলে বি এর মান কত হবে? তিনটে কোণের যোগফল হয় 180 ডিগ্রি, তাহলে 180 থেকে তুমি 40 আর 65 মানে 105 বাদ দিয়ে দাও, অর্থাৎ 75 ডিগ্রি। অর্থাৎ অ্যাঙ্গেল বি এর মান হবে 75, অপশন ই। ওকে, নেক্সট। ত্রিভুজ এবিসি ও পি কিউ আর এ এবি বাই কিউ আর, এটা একটা শর্ত দিয়ে দিয়েছে হলে, তাহলে এখানে কোনটা সঠিক হবে সেটা বের করতে বলেছে। এখন দেখো এবি বাই কিউ আর আছে, আমি এবিসি প্রথমে লিখে নিচ্ছি প্রথম অঙ্কটার মতো। এবির সঙ্গে কিউ আর আছে, তো এখানে আমি লিখলাম কিউ আর, এবি কিউ আর। বিসির সঙ্গে আছে পি আর, দেখো বিসির সঙ্গে পি আর, তাহলে পি আর হলো বিসির সঙ্গে, মানে এখানে কি ফার্স্ট সেকেন্ড, সেকেন্ড আর থার্ড নিয়েছি, তাহলে এখানে সেকেন্ড আর থার্ড হয়ে হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে। পি এর সঙ্গে পি কিউ, ঠিক আছে। তাহলে এখানে যে ত্রিভুজটা হচ্ছে সেটা হচ্ছে ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ কিউ আর পি। ওকে, তার মানে বলতে পারি এর সঙ্গে কিউ কোণটা সমান হবে, বি এর সঙ্গে আর কোণটা সমান হবে, সি এর সঙ্গে পি কোণটা সমান হবে। অর্থাৎ এক্ষেত্রে অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর, এ এর সঙ্গে কিউ কোণটা সমান। নেক্সট। ত্রিভুজে এবি সমান 9 সেন্টিমিটার, বিসি সমান 6 সেন্টিমিটার ও সি এ সমান 7.5 হলে ডিইএফ ত্রিভুজে বিসি বাহুর অনুরূপ বাহু দিয়ে দিয়েছে এত এত হলে, এবং ত্রিভুজ ডিইএফ সমান এবিসি হলে ডিইএফ এর পরিসীমা নির্ণয় করো। তো দেখো খুব ভালো করে বুঝবে অঙ্কটা। এই যে সর্বসমটা দিয়ে দিয়েছে, দেখো এখানে সর্বসম বলছি, সদৃশ দিয়ে দিয়েছে, দ্যাট মিনস আমি যেটা করতে পারি, ডিইএফ সর্বসম এবিসি দিয়েছে, তো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে ডিই বাই এবি, ওই শর্তটা মানে তিনটে লাইন যেটা সমান করে লিখতে হয়, ইএফ বাই বিসি, এটা বলতে পারি না পারি না? পারি তো। এরপর দেখো মান বসাবো, তার আগে আমি ছবিটা একবার এঁকে নিই, ঠিক আছে, আঁকার দরকার নেই, ছেড়ে দাও। এরপর বলেছে কি যে ডিইএফ এর পরিসীমা কত হবে, দেখো কার কার মান দিয়েছে, এ বির মান দিয়ে দিয়েছে, মানে এটা দিয়ে দিয়েছে 9 সেন্টিমিটার, বিসির মান দিয়ে দিয়েছে 6 সেন্টিমিটার, সি এর মান দিয়ে দিয়েছে 7.5 সেন্টিমিটার। মানে একটা ত্রিভুজের পরিসীমা, দুটো যে ত্রিভুজ আছে তার মধ্যে একটা ত্রিভুজের পরিসীমা দিয়ে দিয়েছে, 6 9 যোগ করলেই পেয়ে যাবো সেটা, 6 9 15, 15 আর এখানে 7, 7 পয়েন্ট সি এ 7.5,
তাহলে 15 সঙ্গে 7.5 মানে 22.5। এটা হচ্ছে অন্য ত্রিভুজটার পরিসীমা। আমাকে আরেকটা ত্রিভুজের পরিসীমা বের করতে বলেছে, আমি নামটা দিয়ে দিই দাঁড়াও। এটা হচ্ছে এবিসি আর এটা হচ্ছে ডিইএফ, ঠিক আছে। এটা যদি 6 হয়, এটা বলেছে 8 সেন্টিমিটার। তাহলে দেখো এদের যে অনুপাত সেটা তো সেম, তার মানে অন্য ত্রিভুজটা মানে এই ত্রিভুজটার পরিসীমা যদি বের করতে হয়, তাহলে এটা এই যে 22.5, এটা হচ্ছে 6 এর মান, আমাকে বের করতে হবে 8 এর মান কত। ঠিক আছে, তাহলে দেখো আমি কাটাকুটি করছি। 2 দিয়ে 4, এখানে 3, 3 দিয়ে এটাকে করো, 3 7 21, 3 5 15, 7.5, 4 দিয়ে গুণ করো, 4 5 20, 0 হাতে রইলো 2, 4 7 28 2 30, অর্থাৎ 30 হয়ে যাবে অন্য ত্রিভুজটার পরিসীমা। একটা জিনিস মনে রাখবে, এখানে যে অনুপাতটা 6 আর 8, প্রত্যেকটা বাহুর কিন্তু অনুপাত সেমই হবে, আর পরিসীমার অনুপাতটাও সেম হবে, সেই জন্য আমরা এইভাবে করলাম। ওকে, পাশের চিত্রে এসিবি সমান বিএডি, এডি পারপেন্ডিকুলার টু বিসি, এসি সমান 15, বিএবি 20, বিসি 25 সেন্টিমিটার হলে এডির দৈর্ঘ্য কত হবে তা লিখি। তো প্রথমে আমাদের দুটি ত্রিভুজ, যে দুটি ত্রিভুজ সদৃশ সেই দুটি ত্রিভুজকে খুব ভালোভাবে লিখতে হবে, তাহলেই তুমি অঙ্কটা করতে পারবে। তো দেখো কিভাবে লিখছি, তুমি লক্ষ্য রাখবে ত্রিভুজ এ ডি বি আর ত্রিভুজ এ ডি সি এর দিকে, মানে কোন ত্রিভুজটা, এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, পাশাপাশি দুটো ত্রিভুজের দিকে তুমি লক্ষ্য রাখবে। ঠিক আছে, দেখো কিভাবে করছি। এরপর এখানে কোন কোন দুটো সমান বলে দিয়েছে, দেখো এ সি বি মানে এই কোণটা, আর বি এ ডি, বি এ ডি মানে এই কোণটা, এই দুটো কোণ সমান বলেছে। তার মানে আমি সি এর নিচে কি লিখতে পারি, ডি কে লিখতে পারি, সরি এ এর নিচে আমি সি কে লিখতে পারি। ঠিক আছে, এ আর সি সমান, সেজন্য এ এর নিচে আমি সি কে লিখলাম। ঠিক আছে, এরপর এডি পারপেন্ডিকুলার টু বিসি মানে এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই ত্রিভুজের এই কোণটাও 90 ডিগ্রি হবে, তার মানে ডিটা কি সবারই সমান, তাহলে ডি লিখলাম, এডিবি এর ডি। এরপর বিটার দিকে তাকাও, বি কোণটা, দুটো কোণ যদি সমান হয়ে যায় তাহলে বি কোণটা তো সমান হবেই, বি আর এ সমান সমান, তাহলে এখানে লিখলাম এ। তাহলে কি পেলাম, ত্রিভুজ এ ডিবি সর্বসম, সর্বসম না সদৃশ ত্রিভুজ সি ডি এ। তাহলে আমরা লিখতে পারি এডি বাই সিডি সমান সমান ডিবি বাই ডিএ সমান সমান এবি বাই সিএ। ঠিক আছে, এরপর কার কার মান দিয়েছে দেখো, এসির মান দিয়ে দিয়েছে 15, এসি মানে এখানে মানটা দিয়েছে 15, এটা এবি। ওকে, এবি ছিল তো, হ্যাঁ এবি। আর কি দিয়েছে, এবির মান 20 মানে এই মানটা দিয়েছে 20, বিসির মান দিয়ে দিয়েছে 25 মানে এখান থেকে এই পোর্শনের মানটা দিয়ে দিয়েছে 25, তাহলে এডির মান কত হবে সেটা বের করতে বলেছে। তো দেখো আমি এটা করার জন্য ধরে নিচ্ছি যে এডির মান হবে এক্স, এসি কত বলে দিয়েছে 15 আর এটা বলে দিয়েছে 20। আচ্ছা, এটা তো একটা সমকোণী ত্রিভুজ, যার অতিভুজ হচ্ছে এসি মানে 15 আর লম্ব হচ্ছে এক্স, তাহলে ভূমিটা কত হবে, অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার এর বর্গমূল, মানে 15 এর স্কোয়ার 225 মাইনাস এক্স স্কোয়ার এর বর্গমূল। এটা কি, এটা হচ্ছে সিডিটা, বলো হ্যাঁ কিনা। তাহলে দেখো সিডির মান এখানে রয়েছে, আমি বসিয়ে দেবো মানটা নিচেতে, তাহলে লিখছি 225 মাইনাস এক্স স্কোয়ার, আর উপরে আছে এডি, এডির মান কত 20, সরি উপরে আছে এডি, এডির মান এক্স সমান সমান এখানে 20/15। মানে আমি করলাম কি, প্রথমটা আর শেষটা নিলাম, মাঝেরটা নিয়ে নাই। ঠিক আছে, তো এখান থেকে কাটাকুটি করে এক্স এর মান বের করতে হবে। তো 5 দিয়ে করি, 4 5 20, 5 3 15, 4/3। এরপর বর্গ করছি, সলভ করতে হবে, এক্স স্কোয়ার বর্গ করলে এখানে বর্গমূলটা সরে যাবে, বা এক্স স্কোয়ার এখানে 16/3 3 9। এরপর কোনাকুনি গুণ করে এখানে লিখছি আমি, দেখো 9x স্কোয়ার সমান হচ্ছে 16 × 225 মাইনাস 16 × x²। এটার থেকে সহজ পদ্ধতি আছে কিনা আমার জানা নেই, থাকলে অবশ্যই কমেন্টে জানিও। 9x² এখানে 16, 9 6 15, 25x² সমান হচ্ছে 16 × 225, গুণটা করার দরকার নেই। ঠিক আছে, x² যদি করতে চাই তাহলে 25টা নিচে চলে আসবে,
8 25 200, 9 25 225, তাহলে এক্স স্কোয়ার সমান পাচ্ছি 16 ইন্টু 9। তাহলে এক্স সমান পাবো কত? 16 থেকে 4 বেরিয়ে আসবে, 9 থেকে 3 বেরিয়ে আসবে, মানে 12 সেন্টিমিটার। অর্থাৎ এডি সমান কত হবে? 12। ঠিক আছে, নেক্সট। পাশের চিত্রে এবিসি 90 ডিগ্রি, বিডি এসি, বিডি পারপেন্ডিকুলার টু এসি, এবি 30, বিডি 24 ও এডি 18 সেন্টিমিটার হলে বিসি এর দৈর্ঘ্য কত হবে? তো এখানে আমাদের সর্বসম ত্রিভুজগুলো খুব ভালোভাবে লিখতে হবে। কোন কোন ত্রিভুজের দিকে আমরা লক্ষ্য রাখবো? একটা হচ্ছে বড় ত্রিভুজটার দিকে, মানে এবিসি, হাইলাইট করে দিচ্ছি আমি এই বড় ত্রিভুজটা। আর কোন ত্রিভুজটার দিকে? আর হচ্ছে এই ছোট ত্রিভুজটার দিকে। এই দুটো ত্রিভুজ থেকে আমাদের সর্বসম মানে সদৃশ্য ত্রিভুজটা বের করে নিতে হবে, লিখে নিতে হবে। দেখো কিভাবে লিখছি। বড় ত্রিভুজটা আগে লিখে নাও, এবিসি। এরপর বড় ত্রিভুজটার বিটা হচ্ছে 90 ডিগ্রি, বলে দিয়েছে প্রশ্নে। তাহলে এই ছোট ত্রিভুজের এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে বি আর ডি এখানে সমান হচ্ছে। এ দেখো দুজনেরই আছে, বড় ত্রিভুজেরও এ কোণ আছে, ছোট ত্রিভুজেরও এ কোণ আছে, তাহলে এর নিচে একে লিখে দিলাম। আচ্ছা, পড়ে রইলো কি? বি পড়ে রয়েছে ছোট ত্রিভুজের এ ডি বি। এডি লিখে নিয়েছি, বি পড়ে আছে, তো সি এর নিচে বি কে লিখে দাও, কারণ এটা সমান হবেই হবে। তো সর্বসম ত্রিভুজ দুটো লিখে নিলাম, সাজিয়ে নেবো এরপর আমরা। তাহলে লিখতে পারি এ বি বাই এডি সমান সমান বিসি বাই ডিবি সমান সমান এসি বাই এবি। মানগুলো জাস্ট বসিয়ে দাও, অ্যান্সার আই থিঙ্ক চলে আসবে। এ বির মান 30, এডির মান 18, বিসির মান বের করব ডিবি মানে 24। কাটাকুটি করো, 6 দিয়ে 6 3 18, 4 6 24, 3 10 30। বিসি কত হবে? গুণ করে দাও কোনাকুনি, 4 10 40 সেন্টিমিটার। ঠিক আছে, নেক্সট। পাশের চিত্রে এ বিসি 90 ডিগ্রি, বিডি পারপেন্ডিকুলার টু এসি, বিডি 8 এবং এডি 4 হলে সিডি কত হবে? আগে কি কি দিয়েছে মানগুলো আগে লিখে নি। বিডি 8 মানে এটা দিয়ে দিয়েছে 8, এডি দিয়েছে 4, আমাকে বের করতে বলেছে সিডি। তাহলে আমরা বড় ত্রিভুজটার সঙ্গে এই ত্রিভুজটার চিন্তা করব। এই সদৃশ্যটা আগে লিখে নিচ্ছি, এ বি সি। এবিসি লিখে নিলাম। এরপর হচ্ছে বিটা তো লম্ব ছিল, আর ছোট ত্রিভুজের ডিটা লম্ব। ওকে, দুজনেরই আছে, লিখে নিলাম। তাহলে এর সঙ্গে কার মিলবে? বি মিলবে, ছোট ত্রিভুজের বি বাকি রয়েছে, তাহলে বিডিসি। তাহলে লিখতে পারি এখন আমরা এ বি বাই বিডি সমান সমান বিসি বাই ডিসি সমান সমান এসি বাই বিসি। ঠিক আছে, দেখো মানগুলো এরপর বসাবো। বিডির মান দিয়েছে 8, বিডির মান 8 দিয়েছে, এটা এবির মান কিছু দেয়নি। তো এবির মান আমি বের করে নিতে পারবো, কি বলতো? এটা একটা কি সমকোণী ত্রিভুজ, যার এই কোণটা সমকোণ। তাহলে 4টা হচ্ছে ভূমি, 8টা হচ্ছে লম্ব, তাহলে অতিভুজ কত হবে? 4 স্কোয়ার 16, 8 স্কোয়ার 64, যোগ করলে হয় 0 7 80, রুট ওভার অফ 80। এবি হচ্ছে √80, এটা করতে হবে। আর বিডি, বিডি বলেছে 8, লিখে দাও সমান সমান কার মান বের করতে বলেছে? সিডির মান। আমি ধরে নিয়েছি এটা এক্স, তাহলে সিডি এখানে কত আছে? নিচে আছে, এখানে লিখে দিলাম সিডি এক্স। তাহলে বিসি কত হবে? বিসির মান কত হবে? এটা এখানে লম্ব, এটা এখানে ভূমি, তাহলে এটা অতিভুজ, অর্থাৎ √8 64 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে লিখো √64 প্লাস এক্স। এখান থেকে বর্গ করে দাও এবং কোনাকুনি গুণ করে এক্স এর মান বের করো। তো দেখো বর্গ করলে এটা 80, নিচেরটা হবে 8 স্কোয়ার 64, এখানে বর্গমূল সরে যাবে, নিচেরটা হবে এক্স স্কোয়ার। তো 8 8 গুণ করে দাও, 8 8 64, 8 10 80, 2 দিয়ে যাবে 5, এখানে 4, কোনাকুনি গুণ করছি দেখো 5x² সমান 4 দিয়ে গুণ করলে 4 ইন্টু হবে 64 প্লাস এক্স স্কোয়ার। 5x² সমান 4 4 16 6, হাতে রইলো 1, 4 6 24 আর 1 25 প্লাস 4x²। 4x² এদিকে নিয়ে গেলে x² হয়ে যাবে, তাহলে x² সমান মানে বিয়োগ করে দিচ্ছি, ঠিক আছে। x² সমান 256, তাহলে x সমান কত হবে? 16, 16 256, অর্থাৎ সিডি সমান হবে বা ডিসি সমান হবে 16 সেন্টিমিটার। নেক্সট, অঙ্কগুলো খুব ভালো অঙ্ক, বারবার প্র্যাকটিস করে নেবে, তাহলেই হয়ে যাবে।
এবিসিডি ট্রাপিজিয়ামের বিসি বা বিসি প্যারালাল টু এডি, এই চিহ্নটা মানে হচ্ছে সমান্তরাল চিহ্ন, ঠিক আছে। এডি 4 এবং কর্ণদ্বয় এমন ভাবে ও বিন্দুতে ছেদ করে ঠিক আছে, দেখো কিভাবে করছি। প্রথমে আমি ট্রাপিজিয়াম আঁকছি। এ বি সি ডি নাম দিয়ে দিচ্ছি। বলেছে বিসি পারপেন্ডিকুলার টু এডি, মানে পারপেন্ডিকুলার না, প্যারালাল, মানে এই বাহুটা হচ্ছে সমান্তরাল। এডি বলেছে 4 সেন্টিমিটার, আর কর্ণগুলো বলেছে ও বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে কর্ণ, এই একটা কর্ণ আর এই একটা কর্ণ কোথায় মিলিত হয়েছে? ও বিন্দুতে মিলিত হয়েছে। আর বলেছে এও ও সি আর ডিও ও বি 1:2, মানে এদের অনুপাতটা, এই যে কর্ণ দুটো বিভক্ত হয়েছে অনুপাতটা, এটা যদি 1 হয় এটা হবে 2, এটা যদি 1 হয় এটা হবে 2, ঠিক আছে। তাহলে বিসির দৈর্ঘ্য কত, মানে এটার দৈর্ঘ্য কত হবে সেটা বের করতে বলেছে। তো এখানেও আমাদের সর্বসম ত্রিভুজ রয়েছে। সর্বসম ত্রিভুজটা দেখো, কোন দুটো ত্রিভুজ সর্বসম না, সদৃশ্য ত্রিভুজ। আমি সদৃশ্যটাকে বারবার সর্বসম বলছি, এর একটু কারেকশন করে নিই। এই ত্রিভুজটা আর এই ত্রিভুজ দুটো, এই ত্রিভুজ দুটোর মধ্যে সদৃশ্য ত্রিভুজটা আমাদের লিখতে হবে। দেখো কি করে লিখছি, খুব ভালো করে দেখবে। প্রথমে লিখে নাও এ ও ডি। ওকে, ও কোণটা দেখো, এই যে ও কোণটা আর এইখানের ও কোণটা, এই দুটো কোণ সমান হবে। কারণ কি, দুটো লাইন যখন একে অপরকে কাট করে তাহলে এদের যে বিপরীত কোণ, এই কোণ দুটো সমান হয়। তাহলে ও এর সঙ্গে এই ও আমি সমান করে দিলাম, মানে বিওসির ও সমান হলো। এরপর এই এ কোণটা আর এই কোণটা, এই দুটো কোণ সমান হবে কেন, দেখো দুটো সমান্তরাল লাইন, এই লাইনটা এই লাইনটা সমান্তরাল লাইন, একটা ভেদক যদি এভাবে কাট করে তাহলে এখানে যে কোণটা তৈরি হয় এখানে কোণটার সঙ্গে সমান হয়, ঠিক আছে। তাহলে এ কোণটার সঙ্গে সি কোণটা সমান হচ্ছে, তাহলে পড়ে রইলো বি, তাহলে এখানে হবে বি। ওকে, এরপর তুমি লিখে দাও ও এ বাই সিও সমান ওডি বাই ওবি সমান এডি বাই সিবি। এটা সমান বলে দিয়েছে দেখো হাফ, এই যে হাফ বলে দিয়েছে না। দেখো তাহলে আমি কি বের করবো এরপর, আমাকে বের করতে বলেছে বিসির মান। এডি সমান, আমি শুধুমাত্র এইটুকু নেব, এডি বাই সিবি সমান হচ্ছে 1/2। এডি মানে 4, সিবি বের করব বা বিসি বের করব 1/2, তাহলে সিবি সমান কত হবে, 4×2 8, 8 সেন্টিমিটার। তো এরকম ট্রাপিজিয়ামের ক্ষেত্রে যদি এরকম দিয়ে দেয়, মানে কর্ণ এক, কর্ণগুলো 1:2 এ ভাগ হচ্ছে, তাহলে তুমি ডাইরেক্ট করে দিতে পারবে 4 এর ডবল 8, বুঝতে। সাপোজ ধরো এখানে 2 না দিয়ে যদি 3 দিত, এখানে 3 দিত, তাহলে কি করতে, একটা 3 গুণ হচ্ছে, তাহলে 4টা 3 গুণ হবে এখানে, তাহলে কত হতো, 4 4×3 = 12 হয়ে যেত। বুঝতে পারলাম, এভাবে শর্টকাটে তুমি করতে পারো। তার আগে বেসিকটা অবশ্যই জানতে হবে। তো আজকে লাস্ট অঙ্ক দেখো, এই ত্রিভুজ দুটো সর্বসম বলেই দিয়েছে কিন্তু এরা, ঠিক আছে, এ বি সি আর ডি এফ। তাহলে আমি লিখে নিই একবার, ছবি দুটো আঁকি। এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ সদৃশ্য বলে দিয়েছে, অর্থাৎ এ বি সি, আমি সদৃশ্যটাকে বারবার সর্বসম বলছি। আর কি বলেছে, ডি ই এফ, ডি ই এফ। ওকে, এবিসি ও ডিইএফ এর এ বি বিসি ও সি এ বাহুর অনুরূপ বাহুগুলি যথাক্রমে ডিই ইএফ ও ডিএফ কে, ঠিক আছে, নো প্রবলেম। এ কোণটা 47 ডিগ্রি বলে দিয়েছে, এটা 47 ডিগ্রি, আর ই কোণটা বলে দিয়েছে 83 ডিগ্রি। তাহলে সি কোণটা কত হবে, দেখো যেহেতু এগুলো সদৃশ্য, তাহলে এ কোণটার সঙ্গে ডি কোণটা সমান হবে, ই কোণটার সঙ্গে বি কোণটা, সিটার সঙ্গে এফ সমান হবে। তাহলে ই কোণ যদি 83 হয়, বি কোণও কত হবে, 83 হবে। তাহলে সি কোণ কত হবে, সমস্ত কোণের যোগফল 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে 83 আর এদিকে 47 যোগ করে বিয়োগ দিয়ে দাও। তিনটা এদিকে চলে গেল 50, 50 প্লাস 80 মানে 130, তাহলে 180 থেকে 130 বাদ দিয়ে দাও, অর্থাৎ 50 ডিগ্রি। তাহলে সি কোণটার মান কত হবে, 50 ডিগ্রি। ওকে, তো আজকের ভিডিও এ পর্যন্তই। আমরা ক্লাস 10 এর মোট 10টি এমসিকিউ সলভ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে, এবং ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করবে।
till next video, take care.